হযরত যায়েদ ইবনে সাবিত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা ওনাকে যুদ্ধের জন্য নবীজির কাছে আনছেন। নবীজি দেখছেন ওনার বয়স তখন 13 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছেন, না, এত ছোট বাচ্চা নেওয়া যাবে না। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি হযরত যায়েদ তখন ওনার আম্মার কাছে বলছে কাঁদতে কাঁদতে যে মা, আমি ঘরে ফিরে যাব না, যদি যুদ্ধে না নেয় নবী আমাকে। নবীজিকে বলেন আপনি আমাকে দ্বীনের নবীজির সাথে ওনার যেই কোনো কাজে আমারে লাগাইতে, আমি কোনো না কোনো কাজ আমারে দিতে বল, আমি ওইটা অন্যটা হলে অন্যটাই করুন, কিন্তু আমি ঘরে যাব না, ফিরে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, নবীজি বললেন, উনি আবার ওনার আম্মা ওনাকে বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ছোট হলেও কোরআন শরীফের অনেকগুলো সূরা মুখস্থ পারে। শুনাইছেন নবীজি, নবীজি এতে খুশি হয়েছেন, বুঝছেন সে অনেক মেধাবী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মক্কার এই সীমানার পরে আরবের অন্যান্য অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন ভাষা আছে, মূল আরবি ছাড়াও তুমি এই ভাষাগুলো শিখে আসো, এরপরে তোমারই দিয়ে আমি এই দোভাষীর কাজ করাবো এবং আরো অন্যান্য কাজ করাবো। উনি ঠিকই দূর দূরান্ত অঞ্চলে গিয়ে লম্বা সময় থেকে আরবি ছাড়াও আরো একাধিক ভাষা শিখছে, নবীজির কাছে আসছেন। পরবর্তী জীবন নবীজির ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়ে দুইটা কাজ করাইতেন। এক, কোরআন শরীফ নাজিল হলে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ নবীজির লিখতেন উনি এই সাহাবী, এই ছোট মিয়া। আর ওই অন্যান্য দূর দূরান্তের অঞ্চল থেকে যদি কোনো মানুষ আসতো তো তাদের কথা ট্রান্সলেট করা, তাদের কি বলছে এই কথাটা বুঝাইয়া বলা, আবার নবীজিরটা হেকো কাছে বুঝাইয়া বলা, এই দোভাষীর দায়িত্বটা এই সাহাবীকে দিয়ে আল্লাহ নবী করাইতেন। তাইলে দেখেন ছোট্ট সাহাবী কিন্তু হিম্মত করছে, ইসলামের কত বড় খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিছে। এজন্য আজকে নওজোয়ান ছেলেরা, তোমরা বাবা মাও গাফেল, সন্তানরাও গাফেল। বাপ মাও মনে করে 16 বছর 18 বছর এখনো ছোট, আর সন্তান নিজেও মনে করে এত অল্প বয়সে আমার করার কিছু নাই, যদি কিছু নামাজ রোজা করতেও হয় এটি বুড়া হইল, অসল হইল। এতে করে উম্মতের এই বড় অংশ, প্রজন্মের এই মূল যেই অংশ যুবক, শক্তি সামর্থ্যের মূল অবস্থা যেটা, এই নওজোয়ান যেই কোনো, আমরা সবাই এটা বুঝি, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন মানুষকে যে তোমার 3টা অবস্থা, প্রথম তুমি দুর্বল, এরপরে তুমি সবল, এরপরে পুনরায় দুর্বল। ছোট্টবেলায় তুমি ছিলে দুর্বল, যৌবনকালেই তুমি কেবল সবল, আবার তুমি যখন বৃদ্ধ হবা, যদি হায়াত পাও, তাইলে আবারও দুর্বল। তাহলে মাঝখানে শক্তি সামর্থ্য, সবল সুস্থ কওয়াত কোরআনে আল্লাহ বলছে সেটা যৌবনকাল। তাহলে দেশ গড়া, পৃথিবী গড়া, ইসলামের খেদমত করা, আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখা, কালেমার পতাকা পৃথিবীর প্রান্তে পৌঁছানো, শেষ প্রান্তে মজলুমের পক্ষে লড়া, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইসলামের জন্য যত ত্যাগ কুরবানি সব কিছু করতে হবে এই যৌবনকাল। এই সময়টাই মূলত করার মৌসুম ছিল পৃথিবী গড়বার। আমরা কিতাবে বারবার পড়ছি, আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম শাবাব। এটা রাগ করবেন না, এটাই ইতিহাস, কিতাবে স্পষ্ট আছে। আমার কাছে এই গাড়িতে আমার এই কিতাব আছে, আমি সবসময় যে আরবি কিতাবটা পড়ি ওখানে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সাহায্য ওনাকে যারা করেছেন তারা ছিলেন যুবক।
ওয়াল্লাযীনা আদু, আর যারা আল্লাহ রসুলের সবচেয়ে বেশি বিরোধিতা করছেন 23 বছরে গড়ে, তারা ছিল বৃদ্ধ। বয়স্ক লোকগুলো বিরোধিতা করছে বেশি, যুবকগুলো সহযোগিতা করছে বেশি। নবীজি বলে কোনো বুড়াই সহযোগিতা করে না, হ্যাঁ করছে, মানে গড় হিসাব বললাম আর কি, বুঝেন নাই কথাটা। সব বুড়া মানুষ দুশ্মনী করছে এটা না, আবার সব যুবক পক্ষে ছিল এটাও না, কিন্তু ইসলামের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে নবীজিকে যুবক।